টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আমি মেয়ে চলেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভ্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন, মানে হলো রান্না পুজোর আগের দিন, যে ওই রান্না বান্না করা হয়। তো সেই দিনটায় তো কালকে আমরা গিয়েছিলাম নিউ মার্কেট। সেই নিউ মার্কেটের ভ্লগগুলোই খুব তাড়াতাড়ি যাবে, তবে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে আমি এটা বলতে পারছি না এখনো পর্যন্ত শিওর ভাবে। অনেক ভিডিও পড়ে আছে, কিছু এডিট করা হয়নি, আমি সময় পাচ্ছি না আসলে। তো যাই হোক, সবকিছুই তোমাদের কাছে যাবে ধীরে ধীরে। আর এখন ব্যাপারটা হলো, আমি স্নান করে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আমার দিদার মৃত্যুবার্ষিকী। তো প্রথমে যাব ওখানে। তো বাইরে প্রচন্ড সাউন্ড আসছিল, যার জন্য আমি কেটে দিলাম। যাই হোক, তো আজকে হলো আমার দিদার মৃত্যুবার্ষিকী, ফার্স্ট যাব ওখানে। ওখানে পিসিমণিরাও আসবে। তো ওখানে একটু ফুল টুল দিয়ে তারপর আমরা যাব হচ্ছে এতে পিসির বাড়িতে। আমি পিসির বাড়িতে 15 বছরই, আগের বছর যাইনি, তো এবছর পিসি বললো যে আয়, আগের বছর একসাথে রান্না বান্না করা হবে, দেখা হবে। ও একা তো, দিদার শরীর খারাপ, মানে আমার পিসিমণির শাশুড়িরও একটু শরীর খারাপ, তো সেখানে যাব। তো সেই কারণে এখন বেরোচ্ছি। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে আসছি তোমাদের কাছে। আজকে ছিল দিদার মৃত্যুবার্ষিকী। আজকের দিনে নিজেকে অনেকটা মানিয়ে নিলেও আগের বছর ঠিক এই রকম সময় নিজেকে মানিয়ে নিতে বা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। যারা আমাকে প্রথম থেকে দেখছো বা জানো, তারা তো জানো। আর আমার ভ্লগে অনেকবার আমার দিদাকে দেখেছো। যাই হোক, আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বেরিয়ে যাচ্ছি আমাদের ওখানে। সবাই আসবে, ছোট পিসি, বড় পিসি, আমরাও যাচ্ছি। এমনি এখানে ফুল দিয়ে, মানে দিদাকে শ্রদ্ধা জানানো হবে। আর বাকি যে ১ বছর হয়ে গেলে যে কাজগুলো হয় সেগুলো কিছুদিন পরে হবে। তখন আর ব্লগ করতে পারবো কিনা আমি জানি না। চলো এবার তাহলে বলি তোমাদের। আমার দিদা যখন মারা গিয়েছিল আগের বছর, আমি তখন ভ্লগ করতাম। কিন্তু এই ভ্লগটা আমি দেবো কি দেবো না অনেক দিন ভেবে ভেবে আমি আজকে ফাইনালি আপলোড করছি। কারণ সত্যি কথা বলতে, আমি যেই ভিডিও বানাই বা ভ্লগ বানাই, এটা পুরোপুরিভাবে আমার বাড়ি থেকে কেউ সাপোর্ট করে না। কেউ সাপোর্ট করে না। আমার বাবা তো একদমই সাপোর্ট করে না। আমার মা আমাকে একটু একটু সাপোর্ট করে। আর বর বা রাকেশের কথাই বলি, ও সাপোর্ট করে পুরোপুরি সেটা বলবো না, বাট তেমন কিছু বলে না। তবে খুব একটা আমাকে মানে কি বলবো, সাপোর্টও করে না, আবার মানে এও করে না, সেটাই বলবো। কারণ তোমরাও অনেক ক্ষেত্রেই দেখেছো, অনেকবারই হয়তো দেখেছো, ওরা মানে ও ভ্লগে আসতে চায় না, ওকে ভ্লগে নিলেও ও ভ্লগে থাকতে চায় না। এরকমই, ঠিক পছন্দ না জিনিসটা। যাই হোক, এত কিছু বলার একটাই কারণ, এরকম অনেক ভিডিওই না আমার কাছে পড়ে আছে যেগুলো আমি ভয়ে ভয়ে আপলোড করতে পারি না, বা আপলোড করিনি বলতে পারো। কারণ বাড়ি থেকে সেরকমভাবে সাপোর্ট করে না। সব কিছু পাবলিক করা আমার মনে হয় না ঠিক হবে। তো সেই ক্ষেত্রেই করিনি। তো আজকের ভিডিওটা দেওয়ার একটাই কারণ ছিল যে, বাবা অনেকবার করে বারণ করেছিল। ইনফ্যাক্ট বাবা দেখলেও হয়তো আমাকে বকাবকি করবে এই ভিডিওটা দেখলে। জানি না, সেটা পরে জানা যাবে। তো বুঝতে পারছি না কি বলবো। যাই হোক, তো আগের বছর যখন এরকম হয়েছিল, আমি তখন কোনো ভিডিও করিনি। কারণ আমার সত্যি মন মেজাজ ভীষণ খারাপ ছিল। আর আমি চেয়েছিলাম যে আ দিদা সারা জীবন আমার কাছে এভাবেই জীবিত অবস্থাতেই হাসি মুখে থাকুক। এইরকম ফেসটা আমি যেন কখনোই না দেখি। আর আমার সাথে আমার দিদার যে কী সম্পর্ক ছিল সেটা আমি তোমাদের কখনো বলে বোঝাতে পারবো না। আ সেটা প্রত্যেকটাই নাতি-নাতনিরা বুঝবে যে তার দিদাদের সাথে তার যে সম্পর্ক, একটা আলাদাই সম্পর্ক। যাই হোক, ওসব কথা ছেড়েই দিলাম। তো এসেছি এখানে, দেখতে পাচ্ছ আমরা আমাদের মতন আনন্দ মজা করে চলে যাচ্ছি। তবে সবকিছু শেষে না একটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, তো লাঞ্চ-টাঞ্চ হয়ে গেল দেখতেই পেলে। তো আমার আগেই বলেছি, আমার বাপি এগুলো একদম পছন্দ করে না। তোমরা আমার বাপি বা বর দুজনের ক্ষেত্রেই বলতে পারো। কেউ ভিডিও আমাকে সাপোর্ট করে না। বাট আমি জোর করে করি বলে তাই। তবে হ্যাঁ, একমাত্র আমার মা আমাকে সাপোর্ট করে। যাই হোক, ওসব কথা বাদ দাও। তো আমার মা এখানে শেষ পর্যন্ত এখানে বসে বসে খাচ্ছে, দেখতে পাচ্ছ। সবাইয়ের মোটামুটি লাঞ্চ এখানে কমপ্লিট হয়ে গেছে। জানি না, আমি হয়তো না এখানে কোনো গুছিয়ে কথা বলতে পারছি না। তার জন্য প্লিজ আমাকে মাফ করে দিও তোমরা।
আমার যতটুকু বলার প্রয়োজন বা যতটুকু মনে হলো বলে আমি বললাম। বাদ দাও, আমি কিসব ভুলভাল বকছি। মূল কথা হলো এটাই, আমি যে কাজটা করছি আর আমি ভালোবেসে করছি, আমি ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি আর সেটা ভালোবেসেই করছি। আর আমার কাছে এটা একটা স্মৃতি হয়ে থাকবে, একটা ভালো মেমোরি হয়ে থাকবে, ব্যাস আর কিছুই না। বাট অনেকেই অনেক পছন্দ না, তো সেরকম আমার বাবারও এই জিনিসটা পছন্দ না বা রাকেশেরও সেরকম খুব একটা পছন্দ না। বাট আমি তবুও সেটাকে করি। যাই হোক, ছাড়ো। তো এখানে দেখো লজেন্সটা খেয়ে ফেলেছে, ফেলার পর এখানে ইঁদুরটা এখানে খাচ্ছে আর আমার মা দেখালো যে এই দেখ দেখবি আই। তো মা সেটাকে আবার ভিডিও করেছে আমার ফোন থেকে, সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদের। ভাইয়ের স্কুল থেকে ভাইকে নিয়ে গিয়েছিল মুর্শিদাবাদের ওই সাইডে, মুর্শিদাবাদ না বাঁকুড়া সাইড। তো সেখান থেকে ওই জলের বোতলটা এনেছে মাটির, বেশ সুন্দর দেখতে, আমি সেই কারণে দেখাচ্ছিলাম। আর আমার জন্য এনেছে এই নিম কাঠের চিরুনিটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তারপর এখানে পৌঁছে গিয়েছিলাম পিসিমণির বাড়িতে। বাড়ি থেকে আমি আগে চেঞ্জ করে নিই, কারণ ভীষণ গরম দিচ্ছে। আমি এখানে আগে চেঞ্জ করে নিয়েছি, তারপর পিসিমণি ওদিকে রান্না করছিল। ও সব কিছু কেটে একেবারে গুছিয়ে রেখেছে, আর আমি শুধু গিয়ে রান্নাগুলো করেছি। এই যে পিসি এখানে, আর আমি ওদের জন্য নিয়ে গিয়েছিলাম ডিমের চপ। তো বললাম যে চল আয়, আগে একসাথে আমরা বসে খেয়ে নিই, তারপর একসাথে গিয়ে রান্না করব। আমি জানি ভিডিওটা দিতে না অনেকটা লেট হয়ে গেল, কিন্তু কি করব বলো, কাজের চাপে আমার ভিডিওটা দেওয়াই হচ্ছিল না। আর এই কদিন বর্তমানে বুঝতেই পারছো, পুজো এসে গেছে, রোজ আমাকে এখানে ওখানে সেখানে যেতে হচ্ছে, মানে মার্কেটিংয়ের জন্য। আর পুজোর সময় একটু মার্কেটিংয়ে মানে যতই অনলাইনে শপিং করি না কেন, বাইরে গিয়ে একটু কেনাকাটি করতে বা না কিনলেও দেখতে সেটা ভাল লাগে, পুজো পুজো বলে মনে হয় আর কি। তো তাই আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। তো এখানে আমি ডিমের চপ নিয়ে গেছিলাম পিসিমণিদের জন্য, সেটা একটু সার্ভ করে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে এবার যাবোই রান্নার দিকে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তুই রঙিন মাছ কিনবি বলে, তাই তো? কালকে কিনে দেবে, চলে আয়। এখন খেয়ে নে, কি টেস্টি হয়েছে এটা। চলে আয়, চলে আয়। এখানে হালকা করে একটুখানি ডিমের চপ খেয়ে নিয়েছি, তো এবার একটু রান্নার দিকে যাবো। আমার ভাইয়ের একটা অ্যাকোরিয়াম এনেছে, আমিই দিয়েছি। তো সেখানে রঙিন মাছ কিনে দিতে হবে ওকে এক্ষুনি, সেই কারণে মুখ ভার করে বসে আছে। যাই হোক, রান্নার দিকে চলে এসেছে। কি কি কাটা বাটা হয়েছে দেখে নাও আগে। ফার্স্ট কেটে রেখে দিয়েছে, এগুলো সব ভাজাভুজির জন্য হবে, বাঁধাকপির তরকারি। কি কি হবে সেগুলো তোমাকে লাস্ট ফিনিশিংয়ে দেখাবো তোমাদের। ফার্স্টে আমি এখানে আলু ভাজা দিয়ে দিয়েছি। তো রান্না পুজোর মানে এইভাবে রান্না তো করি, বাট একসাথে এরকমভাবে রান্না করা হয় না। একবার গিয়েছিলাম মাসিমণির বাড়িতে, মাসিমণিদের আরও অল্প অল্প রান্না, এতটা না, পিসিমণিদের একটু যেন বেশি লাগলো আমার। তো মোদ্দা কথা হলো, এইদিকে দেখো কটা উনান জ্বলছে। এদিকে এই উনুনে জ্বালিয়েছে, এই উনুনটা আসলে পুজো হয়েছে। ডাল বসিয়েছে এই উনুনটাতে, ভাত বসিয়ে দিয়েছে, আর এই উনানটাতে আমি ভাজাভুজিগুলো করছিলাম, ঠিক আছে। আর এখানে দেখো কত ইলিশ মাছ এনেছে, তো সেইগুলোকে নুন হলুদ মাখাচ্ছিল আবার পিসিমণি। তো এইবার মনে হলো একবার দেখায় কি রান্না হয়েছে। এটা হলো ঠাকুরের ভাত, তার পাশের হাঁড়িতেই আছে আমাদের রান্নার জন্য ভাত। তারপর যে রান্নাগুলো হয়েছে সেগুলো হলো আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর কি এটা কুমড়ো ভাজা, ঝিঙে ভাজা, তারপর এদিকে কলা ভাজা, আবার আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, অনেক কিছু রান্না হয়েছে। আর এদিকটা করেছিল ডাল, পিসিমণির ডালটা এরকমভাবে রেখে দিয়েছে। তারপর পায়েস হয়েছিল, চালতার চাটনি হয়েছিল, বাঁধাকপির তরকারি হয়েছিল, এখানে উচ্ছে ভাজা, এগুলো কত কি ভাজা দেখতে পাচ্ছ। মাছ, ইলিশ মাছ ভাজা প্লাস পোনা মাছ ভাজা। এটা ছাইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা ইলিশ মাছের তেল আলাদা করে রেখে দিয়েছিল, যেটা খেতে বেশ মানে হেভি লাগছিলো। পান্তা দিয়ে ইলিশ মাছ পরের দিন। যাই হোক, তো এই হলো বাঁধাকপি। মোটমাট এই হলো পুরোপুরি রান্না, চাটনিটা লাস্টে হচ্ছিলো। এবারে পিসিমণি বললো যে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে, অন্যান্য বারে ওদের নাকি আরও প্রায় 12টা একটা বেজে যায়, আর আমাদের এবারে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় তোমার 11:30টার মতো, 12টার বা শুতে 12টা বেজে গিয়েছে। আমি ওপরে এসে এখানে শুতে গিয়েছি, আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন আমার পিসিমণিদের হচ্ছে ওপরে খুব বড় করে একটা জাগ্রত মানে
ঠাকুর আছে, যেটা প্রত্যেক বছর হচ্ছে রথের সময় হয়, জগন্নাথ দেবের ঠাকুর। তো যাই হোক, আজকে হচ্ছে তুলসী সিন্নি দেবে। অনেক কিছুই ঠাকুর আছে, আমি ঠিক জানি না, ওটা পরে তোমাদের দেখাবো। তো আমি এখানে বসে বসে প্রসাদি খাচ্ছিলাম সকালবেলা বসে। তো চলো আজকে আমার ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুজো কিন্তু আর বেশি বাকি নেই, তো সবাইকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি শুভ শারদিয়া।